কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। যে গরম বাবা, সবার অবস্থা খুব খারাপ গরমে। আর রোদ্দুর, এত পরিমাণে রোদ চারিদিকে যে সকাল 10টা বাজে এখন তাও তাকানো যাচ্ছে না, ঝলমল করতেছে রোদ। আর মনে হচ্ছে কি যে ঘর থেকে বেরোবো, এরকম কোনো নেই, লাইন নেই, এত পরিমাণে রোদ্দুর বেরোইছে। আর আমি যেহেতু কবুতর পুষি, আর কবুতরগুলো বারান্দায় থাকে, দেখো আমার এই যে ব্যালকনি, এই ব্যালকনির বারান্দায় থাকে কবুতরগুলো। তাতে করে কবুতরগুলোর একটু কষ্টই হয় বেশি, তারপরেও কিছু করার নেই। এই যে আমার কবুতরের কী অবস্থা দেখো গরমে। সকালবেলায় উঠেই আমি কবুতরের ঘরের মশারিগুলো খুলে দিছি। দেখো আমি কবুতরের ঘরে মশারি দেই, কারণ মশায় খায়, মশায় রাতের বেলায় দু একটা মশা যা লাগে। তারপরেও দেখতেছি যে মশায় একটা বাচ্চা খাইছে, ওর মুখে একেবারে ফুলে উঠেছে। কিছুই করার নেই, কীভাবে হয়তো ঢুকিছে। আর স্প্রে দিয়ে দিই সকাল রাতের বেলায় যখন মশারিটা দেই, তখন আমি স্প্রে দিয়ে দিই। স্প্রে দিয়ে তারপরে মশারি টানাই। তাতে করে স্প্রে দিলে হয় কি, মশাটা চলে যায় ভিতর থেকে। আর মশারিটা দিয়ে দিলে আর বাচ্চাদের কোনো অসুবিধা হয় না। বড় যারা অ্যাডাল্ট রয়েছে বা প্যারেন্টস, এদের কোনো সমস্যা নেই, কিন্তু যে বাচ্চাগুলো, ছোট বাচ্চা, তাদেরকে তো মশাই খাবে, তখন তো অনেক সমস্যা হয়ে যাবে, ওদের গ্রোথটা কমে যাবে। এই কারণে আমি মশারিটা বেশি ব্যবহার করি। আর মশারি ব্যবহার করা উচিত, আমি যেটা মনে করি। আমি বেশি ভালো জানি না, অল্প জানি, তারপরেও যেটা মনে হয় আমার কাছে, যে মশারিটা ব্যবহার করলে খানিকটা নিশ্চিন্ত থাকা যায়। যে আমি সকালবেলায় কবুতরের একবার জল দিয়ে থুইছি, এই জল আমি দিছি সকালে 8টার দিকেই দিছি। আর মনে করো যে আমি বিকালের দিকেই একেবারে তুলে দেবো, তুলে আবার নতুন জল দেবো, নতুন ওষুধ দেবো। সবাই আছে, গরম বাতাস আছে অবশ্য, তারপরেও টিনের গরম। এই যে টিন, এপাশে টিন দেওয়া, এই টিনে গরম লাগে প্রচুর। কিছুই করার নেই, আর কি করব। ডিম নিয়ে বসে আছে। সকালবেলায় অবশ্যই এইগুলো, এই যে এইগুলো খেতে দেয়, এই যে এইগুলো খাওয়াই, এইগুলো দিয়ে রাখিছি, এইগুলো সারাদিন টুকটুক করে খাবেন। আর বিকালবেলার দিকেই খাতে দেবো না একবারে। গরমে হাঁসফাঁস করতেছে একেবারে, যে পরিমাণে তাপমাত্রা আর সহ্য করা যাচ্ছে না নিজেদের। আর কবুতরগুলো কী করবে, যে ছোটো ছানাগুলো ওই কোনো রকমে দুই একটা উঠে দাঁড়ানোর মতন হয়েছে এইটাই। আর এগুলো বড় হয়ে গেছে। সবগুলোতেই ডিম দিছে, আর কিছু কিছু বাকি আছে ডিম দিতে। অবশ্য আমার এবার গরমের কারণে হয়তো অনেকগুলো ডিম নষ্ট হয়ে গেছে, অনেকটা ডিম। এমনিতে আমার ছোটো একটা খোপ কবুতরের, তারপরেও এতগুলো ডিম নষ্ট হয়ে যাওয়া, কিছু করার নেই, গরম হয়তো সেই জন্যেই নষ্ট হয়েছে। কবুতরগুলো মানে এত পাজি এরা, তা কী করে বলবো। এদেরকে যখন আমি খেতে দেই গম, এই যে এই খাবার যখন দেই, তখন এরা এত পরিমাণে খাবার নষ্ট করে, মনে হয় কি যে এদের মনে হয় বাপের গোলার ধান আমি পেড়ে পেড়ে এদের খাওয়াচ্ছি। এরা এত পরিমাণে নষ্ট করে, সেটা আর বলার নেই। আমি প্রত্যেক দিন যত খাবার নষ্ট করে সেগুলো আলাদা করে রাখি। এই যে দেখো কতগুলো খাবার নষ্ট হয়েছে, প্রতিদিন এতগুলো করে খাবার নষ্ট হয়, কিছুই করার নেই। মুখ দিয়ে ঠোকায় 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 ঠোকাইয়ে খাবারগুলো কি খোঁজে ওর ভিতরে, ওরাই জানে, আর কেউ জানে না যে ওরা কি খোঁজে। ঠোকায় 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 ঠোকাইয়ে বলতেছিলাম না যে কবুতরে খাইছে। এই দেখো মশাই খেয়ে কি করেছে, এদেরকে এভাবেই মশাই খায়। আর মশাই খালি এদের এত বড় একটা ঘা মতন বেরোইছে, কিছুই করার নেই।
খেয়ে ফেলেছে, এখন কি করব বলো। এই এমনি এমনি হয়তো সেরে যাবে। ওই যে যে জায়গাটা খাইছে ওই জায়গাটা ওই যে লাল মতন হয়েছে, ওই যে